কোরআন ও হাদিসের ব্যাখ্যা অনুযায়ী একজন মুমিনের মৌত কোনো ভয়ানক বিষয় নয়, বরং তা হলো আল্লাহর সান্নিধ্যে ফিরে যাওয়ার এক শুভযাত্রা। যখন একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলা তার কাছে রহমতের ফেরেশতা পাঠান। এই ফেরেশতারা এমন সুন্দর ও শান্তিময় রূপে আসেন যা দেখে মুমিনের মন ভরে যায়। হাদিসে বর্ণিত আছে, এই ফেরেশতারা তার কাছে জান্নাত থেকে সুগন্ধযুক্ত কাফন নিয়ে আসেন। তারা তাকে সালাম জানান এবং বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। এই সময় মুমিনের আত্মা শরীর থেকে ঠিক সেভাবে বেরিয়ে আসে যেভাবে একটি পাত্র থেকে পানি বা সুগন্ধি তেল ফোটায় ফোটায় পড়ে। কোনো কষ্ট বা যন্ত্রণা থাকে না। সাহাবীরা এই দৃশ্যকে তুলনা করেছেন এভাবে, যেন এক আরামদায়ক ঘুম। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ তার গ্রন্থে বর্ণনা করেছেন, মুমিনের জন্য মৃত্যু হলো একটি দরজা, যা পেরিয়ে সে এক সুন্দর বাগানে প্রবেশ করে। নবী রসুলগণ এবং সাহাবীদের মৃত্যু নিয়ে অসংখ্য ঘটনা বর্ণিত আছে। তার মধ্যে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর সময় তার স্ত্রী কান্নাকাটি করছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু তাকে শান্ত করে বললেন, কেঁদো না, কালই তো আমরা আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে দেখা করব। এই কথা থেকে বোঝা যায়, মুমিনদের জন্য মৃত্যু কোনো বিচ্ছেদ নয়, বরং তা হলো প্রিয়জনের সাথে পূর্ণ মিলন। মৃত্যুর পর মুমিনের আত্মা প্রথমে বারজাকে প্রবেশ করে। সেখানে তার কবর হয় জান্নাতের বাগানের একটি অংশ। তার কবরে আলো ও প্রশস্ততা সৃষ্টি হয় এবং ফেরেশতারা তাকে সুখবর দিতে থাকেন। সে তার শেষ ঠিকানার দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে, হে আল্লাহ, দ্রুত কিয়ামত কায়েম করো। অপরদিকে একজন নাফরমানের মৃত্যু হয় চরম কষ্ট ও যন্ত্রণার মধ্য দিয়ে। কুরআন ও হাদিসে এই মৃত্যু সম্পর্কে সতর্ক করা হয়েছে। যখন একজন নাফরমানের মৃত্যুর সময় আসে, তখন তার কাছে আযাবের ফেরেশতা আসেন। তাদের চেহারায় হয় ভয়ঙ্কর এবং তারা এমন ভয়ানক রূপ ধারণ করেন যে তা দেখে নাফরমানের আত্মা কেঁপে ওঠে। তারা তাকে জাহান্নামের আগুন ও শাস্তির ভয় দেখান এবং বলেন, এ অপবিত্র আত্মা, তুমি তোমার আল্লাহর ক্রোধের দিকে ফিরে যাও। এই সময় নাফরমানের আত্মা তার শরীর থেকে এমনভাবে বেরিয়ে আসে যেভাবে কাঁটাযুক্ত একটি গাছকে কোনো ভেজা কাপড় থেকে টেনে বের করা হয়। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে আত্মা বেরিয়ে আসতে কষ্ট পায়। এই যন্ত্রণা এতটাই তীব্র হয় যে নাফরমান ব্যক্তির প্রতিটি শিরা উপশিরা থেকে আত্মা যেন জোরপূর্বক টেনে বের করা হচ্ছে বলে মনে হয়। হাদিসে বর্ণিত আছে, মৃত্যুর সময় শয়তান এসেও তাকে শেষবারের মতো ধোঁকা দেওয়ার চেষ্টা করে। নাফরমানের আত্মা শরীর থেকে বেরিয়ে আসার পর তা আসমানের দিকে যেতে চায়, কিন্তু আসমানের কোনো দরজা তার জন্য খোলা হয় না। ফেরেশতারা তাকে নিয়ে আসে এবং তার কবর হয় জাহান্নামের গর্তের একটি অংশ। তার কবর সংকীর্ণ হয়ে আসে এবং কবরের দুপাশ থেকে মাটি এসে তাকে এমনভাবে চাপ দেয় যে চাপ এতটাই তীব্র হয় যে তার পাঁজর ভেঙে যায়। ফেরেশতারা তাকে জাহান্নামের শাস্তি সম্পর্কে বলতে থাকে, হে আল্লাহ, কিয়ামত যেন কখনো না আসে। মৃত্যুর এই ভিন্ন চিত্রগুলো আমাদের জন্য এক গভীর শিক্ষা বহন করে। এই শিক্ষা হলো, জীবনের প্রতিটি পদক্ষেপই আমাদের মৃত্যুর পথকে নির্ধারণ করে। মুমিন হতে হলে আমাদের আল্লাহর আদেশ মেনে চলতে হবে, সৎ কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। অন্যদিকে নাফরমানের পথ আমাদের এক কঠিন ও যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে নিয়ে যায়, যার ফল অনন্ত শাস্তি। তাই আমাদের উচিত নিজেদের জীবনকে এমনভাবে পরিচালনা করা যাতে আমরা আল্লাহ ও তার রহমত ভালোবাসা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, যেমনটি করেছিলেন মুমিনগণ।